তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পাপাই রায়। তো তোমাদের সামনে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। আর আশা করি ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আজকে কোন জায়গায় কোথায় চলেছি। সেই জায়গায় সব কিছু বিস্তারিত নিয়ে আজকে সেখানে আমরা আজকে চলে যাব। আজকে আমরা এখান থেকে কলকাতা থেকে বেরিয়ে পড়েছি, ধর্মতলা থেকে। আমরা আজকে 185 কিলোমিটার অতিক্রম করে আমরা আজকে সেই জায়গাটিতে। আর এছাড়া তোমাদেরকে আরেকটি কথা বলে রাখি, তোমরা যারা ট্রেনে যেতে চাও তোমরা হাওড়া থেকে তোমরা ট্রেন পেয়ে যাবে তোমরা বোলপুর শান্তিনিকেতনের। তোমরা বোলপুর শান্তিনিকেতনের ট্রেন থেকে নেমে ওখান থেকে মাত্র 9 কিলোমিটারে তোমরা পৌঁছে যাবে। টোটো বা অটো করে তোমরা চলে আসতে পারো এই টেম্পেলে। আমি এখন এই মুহূর্তে বেরিয়ে পড়েছি। এখন আছি বিদ্যাসাগর সেতু, এরপর আসবে সাঁতরাগাছি হয়ে ক্রস করে আমরা কোনা এক্সপ্রেস আমরা ধরে নেব। কোনা এক্সপ্রেস থেকে আমরা সোজা একটাই রাস্তা, ন্যাশনাল হাইওয়ে ধরে আমরা সোজা বেরিয়ে যাব। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পাপা রায়। তো তোমাদের সামনে আজকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আসতে চলেছি। তো তোমরা ভিডিওটির সাথে থাকো, সঙ্গে থাকো। আর আরেকটি কথা বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন থাকে চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিও থাম্বনেল দেখে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আজকে কী নিয়ে ব্লগটি শুরু করতে চলেছি। হ্যাঁ, একদম ঠিকই ভেবেছেন। এটি হচ্ছে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন যা কুটিরের যেই পরিবর্তন সব কিছু সেই জিনিসটি আজকে দেখাতে চলে পড়েছি। তো ভিডিওটির সাথে থাকুন, এটাই বলবো। তো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখুন, আপনাদের আশা করি সবটা ভালো হবে। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক। আহারে কি সুন্দর পরিবেশ, দুধারে গাছ, তার মাঝখান থেকে লাল মাটির এই রাস্তা ধরে আমরা সোজা এগিয়ে চলেছি কুটিরের দিকে। এই রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে এই কারাবাসে এই জঙ্গলের মধ্যে থেকে যাওয়া একটা আলাদাই অনুভূতি। তো চলো, আমরা আর কিছুটা গেলেই আমরা চলে আসব। তো এগিয়ে চলেছি, দারুণ লাগছে, দারুণ। হেসেল ঘর চলে গেল, এইটা আমরা পরে আসবো। এটাও এই জায়গাটা তো আমরা দেখাবো। বিভিন্ন ধরনের এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে তার এক একটা জায়গা। তো ফাইনালি চলে এলাম, আমরা এই প্রবেশ করছি। কুটিরে ঢোকার মুখে এখানে তোমরা বাঁ হাতে দুদিকে দুটি মূর্তি পাবে। এটি হলো বিপ্লবী স্বাধীনতা সংগ্রামীদের পান্নালাল দাশগুপ্তির একটি মূর্তি। 1907 সাল থেকে 1999 সালে 11ই জানুয়ারি 2002 প্রতিষ্ঠাতা ছিলেন। আর ঠিক তার পাশে এখানে আরেকটি মূর্তি হলো আমার কুটির প্রতিষ্ঠাতা সুসেন মুখোপাধ্যায়। জন্ম তার হয়েছিল মার্চের 1888 সালে, আর তার মৃত্যু হয় 5ই জানুয়ারি 1955 সালে। এখানে এই দুটি মূর্তি তোমরা ঢুকেই ফার্স্টেই পাবে বাঁ হাতে। আর এখানে এক ধরনের এই গাছটি, এখানে ঠিক মূর্তির ঠিক তার পেছন দিকে এই গাছটি, এখানে বাগানের মতন যেটি আছে, এই গাছটিতে এরম ধরনের একটি ফল আছে। এই যা ফলটি কি আমি নিজে নাম জানি না। এটা যদি তোমাদের যদি জানা থাকে তো তোমরা নিশ্চয়ই এই কমেন্ট করে জানিও যে এই ফলটির নাম কি। আমি ফলটির নাম জানি না, তাই জন্য তোমাদেরকে জিজ্ঞেস করলাম। আর এই গাছটি হচ্ছে এই গাছ, এই ডালপালা নিয়ে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো চলো আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এখানে দেখতে পাচ্ছ আমার কুটি হেসেল ঘর, এখানে লেখা আছে আমার কুটি শিল্প বিভাগ। এটা হচ্ছে ঠিক তারই পাশে। আর এই দেখছো আমাদের সামনেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই হচ্ছে লালকুঠি।
আর এখানে এই দেখছো কোপাই নদীর যাওয়ার পথ, এই রাস্তাটা সোজা যেরকম চলে গেছে, এই রাস্তা ধরে সোজা চলে গেলে এখানে কোপাই নদী। আর ঠিক তার পাশে চারদিকের এই পরিবেশটা অপূরূপ সুন্দর লাগছে, অসাধারণ শান্তশিষ্ট পরিবেশ, চারদিকটি সবুজ পরিবেশে ঘেরা, দারুণ লাগছে। খাবার এখানে সব রকম এখানে চাট দেওয়া আছে, তোমরা এখানে থেকে খাওয়া দাওয়া করতে পারো। এখানে ক্যান্টিন আছে। এই হচ্ছে তোমাদের লিস্ট দিয়ে দিলাম, তোমরা যারা দেখতে চাও এটা পজ করে এগুলো সব দেখে নিতে পারো। তো এই হচ্ছে এখানে এই ক্যান্টিন, তোমরা এখানে সব রকম খাবার দাবার এখানে পেয়ে যাবে। আর ঠিক তার পাশে এখানে হচ্ছে শৌচালয়, তোমরা এখানে টয়লেট পেয়ে যাবে। আর এখানে এই যে জায়গাটি বড় দেখছো, এটি হচ্ছে গাড়ি রাখার এই পার্কিং। এখানে তোমরা যারা বাইক বা 4 হুইলার নিয়ে আসছো তোমরা এখানে পার্কিং পেয়ে যাবে। এইখানে আমার কুটিরে এখানে যারা বিভিন্ন ধরনের এইসব জিনিসপত্রগুলো এত সুন্দর করে যারা কাজ করে, হাতের কাজ বিভিন্ন ধরনের, তো তাদেরকে আমি একবার দেখাচ্ছি এই ফটোর মাধ্যমে আপনাদের। তো এরা এই মহিলারই, এরা বিভিন্ন ধরনের এই কাজগুলি করে থাকে। এবার ভেতরের দিকে যাওয়া যাক। তো সোজাসুজি ফাইনালি ভেতরে ঢুকে পড়লাম। ভেতরে ঢুকে সামনেই দেখছি একটি গণেশ রাখা আছে, গণেশের পাশে ঠিক এই জিনিসগুলো দেখছি, এগুলো দারুণ কিন্তু লাগছে, খুব সুন্দর করে সাজানো গোছানো। আর প্রত্যেকটি জায়গায় দেখো খুব সুন্দর করে সাজানো আছে, তোমাদেরকে এটাও দেখাচ্ছি। আর এইখানে এই সেকশানেগুলো দেখছো, এগুলো ঠিক তার পাশে এইগুলো যেই জিনিসগুলো দেখছো এগুলো সবটাই, এগুলো সব কিন্তু পেতলের। এই আমার কুটিরে এরা সব এই জিনিসগুলো এত সুন্দর করে সব সাজিয়ে রেখেছে, তোমাদেরকে সব পুরো জায়গাটাই চারদিকটি ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। এগুলো এক একটা দাম তোমাদের কেউ 1200 টাকা, 600 টাকা। ভালো জিনিস খুবই, ঘরে সাজানোর জন্য এই জিনিসগুলো খুবই। আরও অনেক অনেক জিনিস আছে, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এইসব জিনিসগুলো দেখো, দেখো এই জিনিসগুলো সবই পেতলের। এইগুলো যেগুলো দেখছো এগুলো সব বিভিন্ন ধরনের ব্যাগ আছে, এখানে জামা কাপড় থেকে শুরু করে সব কিছু। এই জায়গাগুলো তোমরা এই জায়গাগুলো এই সাইডটা এটা পেয়ে যাবে। এটা নিচে, এটা নিচের এই সেকশনটায় পুরো জামা কাপড় থেকে শুরু করে মোটামুটি এই জিনিসপত্রগুলো এগুলো আছে। তো নিচে দেখাবার পর এবার আমি উঠছি ওপরটায়, ফার্স্ট ফ্লোরে। তো ফার্স্ট ফ্লোরে হচ্ছে এই সব জিনিসপত্রগুলো তোমরা পেয়ে যাবে। তো তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই সিঁড়ি থেকে ওপরে উঠলাম, উঠে এই হচ্ছে একতলার ওপরে। এইখানে এই জিনিসগুলো দেখছো বিভিন্ন ধরনের, এখানে ব্যাগ, ফাইল থেকে শুরু করে, তারপরে তোমাদের র্যাকেট থেকে শুরু করে ঘর সাজানোর জিনিসপত্রগুলো, এগুলো সব জিনিসপত্রগুলো এখানে তোমরা পাচ্ছ। তারপরে গলায় মেয়েদের হার, তোমার ফুলের খুব সুন্দর এই ঝুড়িগুলো, বিভিন্ন ধরনের খুব সুন্দরভাবে এই জিনিসগুলো দারুণ। কিন্তু দেখলে, এটা দেখলেই মনে হবে যেন সবটাই এই ওটা নিই ওটা নিই, কিন্তু দারুণ। এই ঝুড়িগুলো ফুলের, এগুলো তো দারুণ লেগেছে আমার। এগুলোর দাম হচ্ছে মাত্র 400 টাকা করে। আর এছাড়া এইসব জিনিস কানের ফানের মেয়েদের বিভিন্ন ধরনের জিনিস আছে, এগুলো কম দামের মধ্যে 30 টাকা থেকে শুরু করে 50, 60 টাকা, 100 টাকার মধ্যে এই জিনিসগুলো তোমরা পাবে। এখানে দেখছো এই ফাইলগুলো 150 টাকা থেকে শুরু, 100 টাকারও ফাইল আছে মনে হয়। এই ফাইলগুলো শান্তিনিকেতন বলে লেখা আছে, খুব সুন্দর বিভিন্ন ধরনের, দেখুন দারুণ। আর এইটি হচ্ছে ঘর সাজানোর জন্য যে সামনে এই জিনিসগুলো। আর এইদিকে এই সেকশনটা দেখছো, এদিকে পুরো ব্যাগ ফ্যাগের সব কিছু, এখানে বিভিন্ন ধরনের এক একটা সেকশন সব এরকম ভাগ করা আছে। তো এগুলো সব এক একটা এরকমভাবে। এগুলো হচ্ছে মেয়েদের গলার হার, বিভিন্ন ধরনের দেখুন। আর এইখানে দেখুন এইটাও খুব সুন্দর, এদিকের এই সেকশনটা, এগুলো হচ্ছে সব মানে বেড কভার, তারপরে মাদুর, বিভিন্ন ধরনের জলের র্যাকে, ডাইনিং টেবিলের সব বিভিন্ন ধরনের পাপোশ। দেখুন
এগুলো হচ্ছে ব্যাগ, এক একটা বিভিন্ন ধরনের, এগুলো হচ্ছে জলের ঢাকা দেওয়ার সব জিনিসগুলো, সেই সব জিনিসপত্রগুলো এগুলো এগুলো সব মাদুর দেখুন, এগুলো দারুণ। এবার যেদিকে আসছি এই সেকশনটা দেখার মতন। এদিকের এই সেকশনগুলো শোপিসগুলো দেখো, খুব সুন্দর, অসাধারণ হাতের কাজ দেখো, দারুণ। মা দুর্গা থেকে শুরু করে বিভিন্ন ধরনের এত সুন্দর হাতের কাজ, অপূর্ব। এই কুটিরে আসতে হলে তোমাদেরকে একবার হলেও এখানে এসে এই জিনিসগুলো দেখে যাও, দেখার মতন। এত সুন্দর করে এরা এই কাজগুলো হাতের নিজে করে। এ দেখো বাউল, এখানে বিভিন্ন ধরনের র্যাক, বাঁশি, দারুণ লাগছে এই জায়গাটি। আর এদিককারে সব মা দুর্গার সব ফটোগুলো, হ্যাঁ, ড্রয়িং করে খুব সুন্দর করে। এই রিস্কাগুলো দেখো, খুব সুন্দর, অপূর্ব। মা সরস্বতী, মানে দারুণ দারুণ, বলে শেষ করা যাবে না, এত সুন্দর সুন্দর। এখানে দুর্গা প্রতিমাগুলো দেখুন, অসাধারণ। এটা আপনারা পজ করে পড়ে নেন। চলো এগিয়ে যাওয়া যাক। এখানে যে সেকশনটা দেখছো, এটা হচ্ছে বাংলা তাঁতের শাড়ি। এটি বিয়ে করা হয়, এই হচ্ছে এখানে তাঁতের শাড়ি বানানো হয়, দেখছো সব। আচ্ছা, এটা হচ্ছে বাটিক প্রিন্টের এরিয়া। আচ্ছা, এইটা এখন এই মুহূর্তে বন্ধ, এই সেকশনটা। তো চলো, প্রদর্শনী পক্ষ এটা হচ্ছে, এই হচ্ছে জায়গা। এইসব দেখছেন, এগুলো হচ্ছে সব প্রদর্শনী পক্ষ। এই হচ্ছে এখানে ঘর। বিভিন্ন ধরনের এখানে পুরনো আসবাবপত্র, সব জিনিসপত্রগুলো আজও রয়েছে এই রবীন্দ্রনাথের এই কুটিরে। আর এগুলো যারা যারা ছিলেন তখন একটা টাইমে, এই জিনিসগুলো এগুলো সব যারা এসছেন, এই দেখছেন আমার কুটির, এই তাঁতের। এমনকি নেতাজি এই যে এখানে এসেছিলেন, সেটাই আপনাদের দেখাচ্ছি। এই যে এগুলো সব এখানে রাখা হয়েছে সেইভাবেই। এই সেই মাঠ, এই কোপাই নদীর এই যে রাস্তা, এখানে এই রাস্তা এইভাবে চলে গেছে, যেইভাবে আমি যাচ্ছি ঠিক তার সেইভাবে। চলো দেখাতে শুরু করেছি। এই যে জায়গা, এই আজও অনেক বছরের, এই রাস্তা দিয়ে একটা টাইমে যে কি বয়ে গেছে সেই ঝড়। এই দেখছো বিভিন্ন ধরনের গাছ। আর এই হচ্ছে, দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই শ্মশান। এই দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি, আমি আর পুরোটা গেলাম না। বিভিন্ন ধরনের বিরাট এক রহস্য। চলো এবারে তো আপনাদের নদীটা দেখাই।
কপাই নদীর পাড়টা, ওটা দেখাই। এই জায়গাটি এমন মানে অদ্ভুত এক নিঝুম এলাকা, এমন জোনাকি পোকা ডাকছে, তোমরা ঠিক আওয়াজ পাচ্ছ। এখন এই সামনেটা আসছি কপাই নদীর পাড়টা, তোমাদেরকে দেখাবো। এখন কাজ চলছে, পুরো ঘিরছে, দেখাচ্ছি তোমাদের। তো চলো, এই হচ্ছে সেই কপাই নদী। এই দেখছো এই পাড়, কাজ চলছে এই নদীর পাড়ে। তার দিয়ে দিই পাথরগুলোকে জমাট করে সুন্দর করে। আর এই হচ্ছে নদীর পাড়, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এই সেই কপাই নদী। একটা টাইমে এখানে অনেক কিছু এই বয়ে গেছে, কি সুন্দর করে এগুলো পাড়গুলো পড়েছে দেখুন, ধাপে ধাপে এরকম করে জাল দিয়ে দিয়ে তার দিয়ে দিয়ে এই যেগুলো করছে যারা। এদিকে আরো অনেক কাজ চলছে, এই জায়গাগুলো দেখছো। আর এই বয়ে গেছে নদী। আজ দেখাচ্ছি আপনাদের এক বিভিন্ন বিরাট, এই গাছটি বিরাট বয়স, এই বট গাছটি শাখা পোশাক নিয়ে সেরকম শাখা পোশাক নেই বলা চলে। আর এখানে একটি পুকুর আছে ঠিক তার পাশে। আর ঠিক তার এখানে আরেকটি গাছ আছে। এই বট গাছটি দেখলে আপনাদের এক মনের মধ্যে অন্যরকম অনুভূতি। দেখুন, চলো আমরা আস্তে আস্তে যাচ্ছি ভেতরটা, যতটা যাওয়া যায় জানি না। এই হচ্ছে রাস্তা, কেউ এখানে আসে না, তাও আমরা এসেছি সাহস করে। এই সেই বাঁশ গাছ, আর এখানে কাজ চলছে, এতটাই যাব, আর এর বেশি যাব না। ওখানে সব লোকজন আছে, সব কাজ করছে, যারা যে কর্মীরা এখানে সবাই বসে খাওয়া দাওয়া করছে। আর এই বট গাছটা শুধু দেখুন, ডিপ থেকে বেরিয়ে এখানে তোমরা এখানে বাঙালি খাবার মেনু, এখানে দুই কন্যা হেসেল ঘর তোমরা পেয়ে যাবে। এখানে রেস্টুরেন্ট আছে, এই ফোন নাম্বার তোমাদের দিয়ে দিলাম। আর এই রাস্তা ধরে তোমাদেরকে যেতে হবে, এই রাস্তায় পড়ছে। তো চলো আমরা ওখান থেকে বেরিয়ে ঠিক তার আরও এদিকটি কি আছে তা আমরা ঘুরে দেখবো। তো চলো যাওয়া যাক। তোমরা যারা আসছো পার্কিং এখানে করতে হবে। আর এই হচ্ছে আমার কুটি হেসেল ঘর, এটা এই বিল্ডিংটাতে আছে। আমার কুটির হেসেল ঘর, নতুন নতুন খাবার এখানে রেস্টুরেন্ট তোমরা আছে পেয়ে যাবে। আর এই হচ্ছে এখানে ক্যান্টিন, এখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুন্দর করে এখানে সাজানো গোছানো। ক্যান্টিনের বাইরেটাও খুব সুন্দর করে এখানে সাজানো গোছানো, চারদিকটা সবুজ পরিবেশে দারুণ লাগছে। একটা জায়গা নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে লেদারের ব্যাগপত্র, এগুলো সব চামড়ার, এগুলো সব তৈরি হয়। চলো তোমাদেরকে এটা দেখাতে চাইছি একটু। চর্মশিল্প, এই যে শিল্প, এই হচ্ছে জায়গা, এই সেই জায়গা বিরাট এক। এই হচ্ছে এই চামড়া, চামড়ার বিভিন্ন ধরনের এইসব কাজ এখানে হয়। সব কাজ করছে বিভিন্ন ধরনের। তো তোমাদেরকে আজকে শান্তিনিকেতনের চারপাশটা তোমাদেরকে সবটাই ঘুরিয়ে দেখালাম। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা, নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেলে যারা নতুন আছো, চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইবে আছো তারা লাইক শেয়ার কমেন্ট করতে নিশ্চয়ই ভুলো না। তারা নিশ্চয়ই আমাকে অনেক সাপোর্ট করছে, আর আগামীকালেও আমাকে অনেক সাপোর্ট করবে। যাই হোক,
তো তোমাদেরকে এটাই বলবো, তোমরা আজ একটা ছুটি উইকেন্ডে তোমরা একটা দেখে দিন ঠিক করে তোমরা চলে আসো এই জায়গাটিতে, এসো ভিজিট করো, তোমাদের খুব ভালো লাগবে এই জায়গাটিতে। আর তাহলে আজকের মতো ভিডিওটি তোমাদেরকে এখানেই শেষ করলাম, আর একটি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জানাই।